লালচে এই কাদামাটিতেই পাওয়া যায় লোভনীয় ও মহামূল্যবান স্বর্ণ। আর আফ্রিকা মহাদেশের কিছু দেশের ধুলোমলিন প্রান্তর জুড়ে চলছে এক ভয়াবহ মাদকতা, যাকে বলা হচ্ছে গোল্ড রাশ। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে পায়ের নিচের মাটিতেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। আর সেই লোভে মানুষ কোদাল, শাবল, এমনকি খালি হাতেই মাটি খুঁড়তে শুরু করেছে। রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার সাধারণ মানুষ এখন মেতেছে এই সোনার সন্ধানে, যেখানে ভাগ্য বদলানোর আশায় তারা মৃত্যুর মুখোমুখি হতেও প্রস্তুত। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বর্ণের সন্ধান প্রক্রিয়াটি মূলত দুইভাবে চলছে, একটি খালি হাতে, অন্যটি মেশিনে। স্থানীয় গ্রামবাসীদের একটি বড় অংশ এখনও একেবারে পুরনো পদ্ধতিতে কাজ করে। এদের সম্বল বলতে কেবল কোদাল, হাতুড়ি আর অদম্য সাহস। এরা মাটির নিচ থেকে কিংবা স্বর্ণ সমৃদ্ধ মাটি পানিতে ধুয়ে সোনার কণা আলাদা করে। লটারির মতোই কখনো সামান্য স্বর্ণ মেলে, আবার কখনো হাড় ভাঙা পরিশ্রম করেও খালি হাতে ফিরতে হয়। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে, বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন, কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু, জানে আলম দেখছেন সৌদি আরব থেকে, সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বর্তমানে বিশাল এক্সকাভেটর বা মাটি কাটার যন্ত্র এবং উন্নত মানের মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। ক্র্যাশার মেশিনে পাথর ভেঙে খুব দ্রুত এবং বেশি পরিমাণে স্বর্ণ বের করা সম্ভব হচ্ছে। তবে চকচকে এই দামি ধাতু পাথর থেকে আলাদা করতে খনি শ্রমিকরা প্রায়ই পারদ বা মার্কারির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদী রোগের কারণ। তবুও চরম দারিদ্র্য দূর করতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে আফ্রিকার লাখ লাখ মানুষ এই বিপদ জেনেও প্রতিদিন মাটির অন্ধকার গভীরে নেমে যাচ্ছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম যতই বাড়ছে, আফ্রিকার এই গোল্ড রাশ ততই তীব্র হয়ে উঠছে।